যে ছবি দেখাবো তা অত্যন্ত ভয়ঙ্কর। কলকাতার রাস্তায় অন্তত নজিরবিহীন ছবি। কলকাতার রাস্তায় ভয়াবহ আগুন, ভয়াবহ এই আগুনের ছবি দেখা যায় গতকাল রাতে মোহাম্মদ আলী পার্ক অর্থাৎ সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর। এইভাবে দাউ দাউ করে জ্বলতে থাকে একটি তেলের ট্যাঙ্কার। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারা দীর্ঘক্ষণের চেষ্টায় সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। যদিও এই আগুনের ফলে শুধুমাত্র এই গাড়িটি নয়, পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুনের তীব্রতায়। কলকাতা সেন্ট্রাল অ্যাভিনিউ, তার ওপর এই একটি তেলের ট্যাঙ্কার, তাতে আচমকাই আগুন লেগে যায় এবং সেই অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই ছিল আশেপাশের দোকান বাড়িও ক্ষতিগ্রস্ত হয় সেই আগুনের ফলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, দুটো বিষয়, একটা এই আগুন কখন লাগলো এবং সবথেকে বড় প্রশ্ন, আগুন লাগার কারণ হিসেবে কি দেখা হচ্ছে দমকলের তরফে? দেখো, ভোর 4টে নাগাদ এই আগুন লাগে এবং তোমায় একবার ঘটনাস্থল দেখাবো যে এই ঘটনাস্থল কার্যত বিপজ্জনক বাড়ি, এটা পরিত্যক্ত বাড়ি। এর নিচে কিছু দোকান রয়েছে এবং ঠিক এর সামনেই এই তেলের ট্যাঙ্কার ধর্মতলার দিক থেকে দ্রুত গতিতে এগিয়ে আসে। ভোর রাত 4টের কিছু পর এই ঘটনা ঘটে এবং তেলের ট্যাঙ্কারটি আচমকাই উল্টে যায়। এই পাশেই একটি গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে সম্ভবত ধাক্কা বা তার টায়ার ফেটে যাওয়ার একটা আওয়াজ হয়েছে। এই কারণে তেলের ট্যাঙ্কারটি একেবারে উল্টে যায় এবং তারপর এই তেলের ট্যাঙ্কারটি উল্টে গেলে বিভৎস আগুন, সেই তেলের ট্যাঙ্কার থেকে বিভৎস আগুন এই পাশের যে পরিত্যক্ত যে বাড়িটি রয়েছে তার নিচে সার্জিক্যাল ইকুইপমেন্টসের দোকান রয়েছে, স্টোর রয়েছে এবং সেখানে এখনও আগুনের কারণ কালো ধোঁয়া, এখন আগুন। এবং প্রত্যক্ষদর্শী আমরা দেখব যে প্রত্যক্ষদর্শী, তার সঙ্গে কথা বলবো যে এই যে আগুন লেগেছে তার ঠিক পরেই যে সাদা বাড়ি, সেই সাদা বাড়িতেই থাকেন ইনি। তার সঙ্গে একটু কথা বলে নেব। ঠিক আগুন যখন লেগেছে তখন কিরকম ভয়াবহতা, কতটা? এখন ঠিক 5টা 15-র সময় আমি বেরিয়েছিলাম, তো হঠাৎ করে একটা ভীষণ একটা আওয়াজ হলো, ব্লাস্ট হওয়ার কিছু আওয়াজ। তো সভাপতির মেন রাস্তার উপর তো এমনি আওয়াজ হয়, তো দুবার পর ব্লাস্ট হওয়ার পর আমি যখন ছুটে নিচে নেমে দেখি মানে একটা ভীষণ একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে ট্যাঙ্কারটা পুরো উল্টে পড়ে আছে। ফায়ার ব্রিগেডের লোক দিলাম, তার আগেই চলে এসেছেন, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন এবং এত আগুন যে আমরা দেখুন ওই বিল্ডিংয়ের কাছ থেকেও দেখতে পাচ্ছি না, এত আগুনের মানে দাউ দাউ করে জ্বলছে। উপরে পর্যন্ত উঠে গেছে, পুরো গাড়িটা জুড়ে আগুন জ্বলছে। এইটা হচ্ছে একটা সার্জিক্যাল ইকুইপমেন্টসের দোকান। এখানে না, রাত্রে এখানে কেউ স্টে করেন না, 10টার পর এখানে অফিস খোলা হয়, তো 10টার পর এখানে আসেন। কিন্তু এর পাশের বিল্ডিংটা আপনাদের, যখন আগুনের লেলিহান শিখা দেখছেন কতটা মানে আতঙ্ক লাগছে? একদম দেখুন, এত ভয়। এবং এর উপরে কিছু রেসিডেন্সিয়ালে কিছু পার্সনও তারা থাকে, তারাও দেখুন এখন উপর থেকে দেখছে। মানে এত ভয়, অ্যাকচুয়ালি আমরা এইভাবে আগুন কোনোদিনও দেখি না সচরাচর, টিভিতেই দেখেছি, কিন্তু সামনে থেকে এইরকম দাও দাও করে আগুন জ্বলছে এবং তার জন্য দেখে আমরা ভয়ে, মানে যারা ছিল তারা সব ঘুম থেকে নেমে নিচে নেমে রাস্তার বাড়ির পাশে সব এক কোণে জড়ো হয়ে আছে। একদমই। আর সেই যে আগুন, সেই আগুনের এখনো চিহ্ন রয়েছে, অর্থাৎ আগুনের যে কালো ধোঁয়া, এখনো ভেতরে আগুন রয়েছে। আমরা কিছুক্ষণ আগেও লেলিহান শিখা দেখছিলাম। আর এই আগুনে তেলের ট্যাঙ্কারের একজন পুড়ে একেবারে কার্যত মারা গেছেন এবং তিনি সম্ভবত সেই গাড়ির চালক, তবে তার নাম পরিচয় এখনো পুলিশ জানতে পারেনি। আর এই যে বাড়িটি, ঠিক সেই বাড়িটির আগে এবং পরেই রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং কাজেই একটা বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বলা যায়। কারণ কালকের ঘটনার যা তীব্রতা, যে আগুনের যা লেলিহান শিখা, যে ছবি সামনে আসছে, তাতে কার্যত পরিষ্কার আরো বড় ঘটনা ঘটতে পারত, আরো জীবনহানির ঘটনা ঘটতে পারত হয়তো। কেননা যেরকম আগুন ছিল, যেভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনতে হয়েছে, সেই আগুনের শিখায় কিন্তু আরো বড় ক্ষয়ক্ষতি হতে পারত, তেমনটাই আশঙ্কা করছেন প্রত্যেকেই। ধন্যবাদ বিশ্বজিৎ। ওই একটা অয়েল ট্যাঙ্কারের সাথে একটা কোয়ালিশন হয়, কোয়ালিশন হয়ে অয়েল ট্যাঙ্কারটা উল্টে যায়, সেখান থেকে তেল ছিটকে পড়ে, অতিদাহ্য পদার্থ ছড়িয়েছে, আগুন হয়েছে। কি ছিল এখন দেখে বলতে হবে, এখনই বলা যাবে না। 10টা একজন আমরা 4 বডি পেয়েছি ট্যাঙ্কারের ভিতর থেকে।